হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে একটা নতুন খাবার নিয়ে সামনে আছি। একটা নতুন খাবার রেসিপি তৈরি করে দেখাবো, তোমরা আমার সাথেই থাকো। দেখো, আমি কিছুটা পানি নিচ্ছি। ট্যাং ট্যাং, দেখো, চিনতে পারছো তোমরা? এগুলো কি ফল চিনতে পারছো? এগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে। তোমরা কে কে খেয়েছো তা জানি না, তবে এগুলো কিন্তু খুব খেতে সুস্বাদু লাগে। এগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। দেখছো ছোট ছোট কালো কালো কত সুন্দর লাগছে। এটাকে ভালো করে ধুতে হবে, গাছে থাকে তো, তাই ভালো করে ধুয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে তোমরা কে কি নামে চিনো? এটা আমাদের এলাকায়, আমাদের বরিশালের এলাকায় এটাকে কিন্তু আমরা চিতকিনি ফল নামে বলি। তোমরা কে কি নামে চিনো এটা কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার ধোয়া শেষ। এখন কিন্তু এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিব। সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখো, এটা যখন আমি ফাটাচ্ছি তখন কিন্তু এটার লাল লাল করে এই ভিতরে যে রসটা থাকে সেই রসটা বের হচ্ছে। এটা একদম সুন্দর করে ফাটাতে হবে, যতটা সুন্দর করে ফাটানো যায়। চেষ্টা করবে যেন প্রত্যেকটা ফল ফেটে যায়। দেখো, আমি প্রত্যেকটা ফল ফাটিয়ে নিয়েছি। এখন একদম ফিনিশ হয়ে গেছে। দেখেছো কালারটা কি হয়ে গেছে? একদম জাম কালার হয়ে গেছে। এখন এর সাথে আমি কিছুটা শুকনো মরিচ, লবণ এবং অল্প কিছু তেঁতুল অ্যাড করব। তোমরা যে যতটা মরিচ খাও ততটা দিয়ে নিবে। এই দেখো তেঁতুল। মরিচটাকে আমি সুন্দর করে গুঁড়া করে নেব। তারপরে এর সাথে তেঁতুলটাকেও একদম ফাটিয়ে মিক্সড করে নেব। এটা খেতে যে এত মজা হয়! আমরা যখন আগে ছোট ছিলাম, গ্রামে যখন থাকতাম, তখন এই ফলগুলো নিয়ে না কাড়াকাড়ি করতাম। জানো তোমরা, কাড়াকাড়ি করতাম, মারামারি করতাম এটা নিয়ে। এই আমি খাবো, আমি খাবো, আমি খাবো, এরকম সবাই দৌড়দৌড়ি করতাম। যদি দেখতাম গাছে হয়েছে, কে আগে নিয়ে এই ফলটা পেরে খাওয়া যায় সেই চিন্তা ভাবনা করতাম। তো অনেকদিন পরে আবার এটাকে পেলাম, তাই একটু তোমাদের সাথে এটা নিয়ে একটু তোমাদের সামনে আসলাম, একটু শেয়ার করলাম যে তোমরা দেখো এটা কিভাবে খেতে হয়। আমরা এভাবে খাই, তোমরা কিভাবে খাও। তো এটাকে আমি সুন্দর করে মিক্সড করেছি। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি পুরোটা এখন মাখিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। দেখছো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগে যে কালারটা ছিল তেঁতুলটা দেওয়ার পরে কিন্তু সেই কালারটা এখন আর নেই। এখন কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। কালারটা দেখে কিন্তু জিভে জল আসার মতো। দেখেছো? মনে হচ্ছে না যে খেতে অনেক মজা হবে? আসলে কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবা। আমি দেখো কিছুটা এখন এর সাথে ধনিয়া পাতা অ্যাড করব, কারণ আমার সব ধনিয়া পাতাটা আমার খুব পছন্দ। আমি সব কিছুতেই আমি এটা দিয়ে খাই, কারণ এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে।
যদি তোমাদের কাছে ভালো না লাগে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। এটা দিয়ে তোমার লেবু পাতা দিয়েও কিন্তু খাওয়া যায়, লেবু পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখন আমার হাতের কাছে লেবু পাতা নেই, তাই আমি আমার বাসায় ধনিয়া পাতা ছিল, তাই এটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। দেখো লাস্ট ফিনিশিংয়ে একদম লাস্ট লুকিং কত সুন্দর হয়েছে। দেখো আমি হাতে নিয়ে দেখালাম তোমাদের, কালারটা দেখো এবং সব কিছু এত টেস্ট হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি পুরোটাই খেয়ে নেব, কাউকে দিব না। তো আমি আগে একটু ট্রাই করে দেখি যে ছোটোবেলার যে স্বাদটা আমি পেতাম সেই স্বাদটা এখনও পাই কি না। কালারটা দেখছো একদম হাত আমার কালার হয়ে গেছে। সত্যি সত্যি একদম ছোটোবেলায় যেমন খেতে মজা পেয়েছি এখনও ঠিক সেম, অনেক মজা। তোমরা কিন্তু একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবা যে কতটা টেস্ট হয়েছে এবং কতটা মজার একটা খাবার, না খেলে কিন্তু বুঝবা না। তোমরা সবাই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবা। বন্ধুরা অনেক কথাই বললাম, অনেক বক বক করলাম, এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আমার আর জিভের জল এসে গেছে, আমার লোভ মানছে না, আমি সামলাতে পারছি না, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিব। তোমাদের আমি টাটা বাই বাই দিয়ে দিচ্ছি, তোমরা ভালো থেকো সবাই, টাটা।